কৃষক বন্ধুরা, আজ দীর্ঘ কয়েকদিন পরে ভেন্ডির জমিতে আমি এলাম। কারণ আমার একটি এক্সাম ছিল, এসএসসি গ্রুপ সিডির যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার জন্য আমি আপনাদেরকে আমার এই ভেন্ডির জমি এবং এছাড়াও ধান রসুনের জমি পেঁয়াজের জমির যে পরিচর্যাগুলো সেগুলো তুলে ধরতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি আপনাদেরকে জানাতে বসেছি যে আমরা এই যে ভেন্ডি তোলা কিন্তু শুরু করেছি দীর্ঘ কয়েকদিন আগে থেকেই। আজকে দেখুন ভেন্ডি গাছের ভেন্ডি কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো কিন্তু আমাদের আজকে তুলতে হবে। তো আজকে যদি আমরা তুলি তাহলে 4 দিন হবে আমাদের ভেন্ডি তোলা এই জমি থেকে। তাহলে এখনও কিন্তু ভেন্ডির দাম বেশ ভালো। গতকালকেও আমার দাদা নিয়ে গেছিলো 50 টাকা 60 টাকা কেজি। তো 50 টাকা 60 টাকা কেজি মানে কিন্তু ভেন্ডির দাম প্রচণ্ড এখনও। তো এখন বিষয় হচ্ছে যে ভেন্ডি গাছে অনেকের পাতা পচে যাচ্ছে বা ঝলসে যাচ্ছে এমন হচ্ছে, আবার কারোর গাছে দেখা গেল ফুল টিকছে না। তার সঙ্গে সঙ্গে গাছের যে বৃদ্ধি সেই বৃদ্ধি নেই এবং ফল ধারণ ক্ষমতা বা ফলও কিন্তু ঝরে যাচ্ছে, ফল ধারণ ক্ষমতাও গাছ হারিয়ে ফেলছে। তো এই সময়তে আমরা কোন পরিচর্যা করব, অর্থাৎ কি আমরা স্প্রে করব এবং কোন খাদ্য আমরা এই মুহূর্তে ভেন্ডির জমিতে ব্যবহার করব, সেই সমস্ত বিষয়ে এক এক করে তুলে ধরব আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভেন্ডির সাইজ দেখুন, সুন্দর কিন্তু সাইজ রয়েছে, যেমন লম্বা, তার সঙ্গে কালারটিও কিন্তু সুন্দর দেখুন। তো এই যে ভেন্ডির কালার দেখেছেন, এবং একটাও কিন্তু আর মানে ঝরে পড়ার যে সমস্যা, সেই ঝরে পড়ার সমস্যা নেই। এই দেখুন, এই একটি ভেন্ডি বেশ লম্বা। তবে এই ধরনের ভেন্ডি হলে কিন্তু বাজারে এর চাহিদাও অনেক বেশি হয়। কারণ অনেক সময় কি হয়, দেখা যায় যে বেঁকানো থাকে, বেঁকে যায়। এই দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছেই ঠিক এই ধরনের ভেন্ডি আছে। এখন বাজে সকাল 8:30। তো দেখুন চারিদিকে কেমন ঘন কুয়াশা। এই যে ঘন কুয়াশার দরুন কিন্তু গাছের পাতা এক প্রকার যেমন পচে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ যে রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু দেখা দেবে। কেননা এখন রাতের বেলায় যে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডা কিন্তু এখন নেই, একদম পুরোপুরি দেখা যাচ্ছে কি হালকা ঠান্ডা থাকলেও দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম। তো এই যে গরমে আমাদের যে ভেন্ডি গাছগুলো রয়েছে, ভেন্ডি গাছের যে পাতা, সেই পাতায় কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেবে। প্রত্যেকটা গাছেরই প্রধান যে খাদ্য তৈরির জায়গা রয়েছে, সেই খাদ্য তৈরির জায়গা কিন্তু গাছের পাতা। সেই পাতায় যদি সমস্যা আসে তাহলে কিন্তু গাছ যেমন বৃদ্ধি হবে না, গাছের যে ফল রয়েছে সেই ফলও যেমন সুন্দর সুগঠিত হবে না। সেই জন্য আমাদের গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকে আমাদের সঠিক পরিচর্যা কিন্তু করতে হবে। তো গাছের পাতায় সঠিক পরিচর্যার জন্য আমাদের বিভিন্ন খাদ্য দেওয়া প্রয়োজন আছে, তার সঙ্গে ছত্রাকনাশক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এই ছত্রাকনাশক হিসাবে আমরা এই মুহূর্তে যেহেতু গরম পড়ছে, আমরা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ যে ওষুধটি রয়েছে, যার মধ্যে দুটো উপাদান রয়েছে, ডাইফেনোকোনাজল যে রয়েছে একটা, এবং তার সঙ্গে আরেকটা উপাদান রয়েছে অ্যাজোক্সট্রোবিন। এই যে দুটো উপাদান রয়েছে, এই দুটো উপাদানের সমন্বয়ে অ্যামিস্টার টপ, সেটা কিন্তু আমাদের এখন ব্যবহার করতে হবে। তো অ্যামিস্টার টপ ব্যবহার করব আমরা প্রতি 15 লিটার জলে 20 ml করে অ্যামিস্টার টপ ব্যবহার করব। এটি বিকালবেলা করে স্প্রে করে দেব, একদম সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেব। প্রথম কাজ হবে আমাদের এই ছত্রাকনাশকটি ব্যবহার করা। এবার ছত্রাকনাশক ব্যবহার করার পরেই আমাদের আরেকটা কাজ হবে, তার একদিন পরে, বা আপনি যদি মনে করেন যে ছত্রাকনাশকের সঙ্গেই ব্যবহার করতে পারেন তাহলেও সমস্যা নেই, আপনি ছত্রাকনাশকের সঙ্গেও ব্যবহার করলে ভালো হবে। তাহলে একসঙ্গে আপনি এক ব্রেলের মধ্যেই ওষুধটি স্প্রে করে দিতে পারবেন। তাহলে আমাদের এই সময়তে দেখবেন, এই যেহেতু গরম পড়ছে, বিভিন্ন প্রকারের পোকা, যেমন বিশেষ করে লেদা পোকায় কিন্তু ধীরে ধীরে ভেন্ডির একদম ভিতরে প্রবেশ করছে। ফলে কি হচ্ছে, ভেন্ডির যে সোজা যে দেখতে সুন্দর, সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট করছে। অর্থাৎ ভেন্ডি যে সোজা এবং সুন্দর কালার, সেগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদের এই সময়তে কীটনাশকও ব্যবহার করতে হবে, কারণ এই কীটপতঙ্গগুলোকে কিন্তু আমাদের মারতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময়তে গাছে কিন্তু প্রচুর ফুল,
তো আমরা কোন সময়তে ওষুধটি স্প্রে করব সেটাও কিন্তু আমাদের চিন্তার বিষয়, কারণ ফুলগুলো কিন্তু ঝরে যায়। এর আগে আমার বাবা একটা ওষুধ ব্যবহার করার ফলে কিন্তু ফুলগুলো ঝরে গেছিলো প্রথম চালানে যে আমাদের ভেন্ডিটি ছিল। তো এখন বিষয় হচ্ছে যে কীটনাশক হিসাবে আমাদের এই সময়তে ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো কীটনাশক। আমি যেটা গতবারও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে লেদা পোকা বা অন্যান্য যে পোকাগুলো রয়েছে তার জন্য আমরা ইমামেকটিন বেনজয়েড, দেখুন আমরা এখানে খুব সহজেই পেয়ে যাই নাগার্জুন। তো এই নাগার্জুনা দেখবেন ছোট্ট একটি কৌটা পাওয়া যায় 10 গ্রামের, সেই 10 গ্রামের একটি কৌটা নিয়ে অর্থাৎ সেই ওষুধটি নেব অনেকটা ভুজিয়ার মতো, সেটা 15 লিটার জলের যে ব্যারেল রয়েছে সেটার মধ্যে গুলিয়ে তারপরে আমরা বিকালবেলা করে স্প্রে করব। তবে আমাদের কিন্তু এই সময়তে আঠা ব্যবহার করতে হবে, যখন আমরা যে কোনো ওষুধ ব্যবহার করব আঠা ব্যবহার করব। কারণ অনেক সময় কি হয়, এই যে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু কুয়াশা, সারা রাতই কুয়াশা পড়ছে। তো এই যে কুয়াশার দরুন কিন্তু অনেক সময় ওষুধটি আস্তে আস্তে কিন্তু গড়ে পড়ে যায়। তো এই জন্য আমাদের এই ইমামেকটিন বেনজয়েড কিন্তু পোকাগুলোকে মারার জন্য ব্যবহার করতে হবে। তাহলে একদিকে আমরা অ্যামিস্টার টপ নিচ্ছি এবং তার সঙ্গে এই ইমামেকটিন বেনজয়েড। শুধুমাত্র ইমামেকটিন বেনজয়েড নিলে দেখা গেল যে লেদা পোকা মরল বা অন্যান্য কিছু পোকা মরছে, তার সঙ্গে কিন্তু আমাদের ইমিডাক্লোরোপিড যুক্ত যে ওষুধগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করব। তো ইমিডাক্লোরোপিড যুক্ত ওষুধ হিসাবে আমরা খুব সহজেই বাংলাদেশের কৃষক বন্ধুরাও পেয়ে যাবেন। আর আমাদের পশ্চিমবাংলার জন্যও আপনারা ইমামেকটিন বেনজয়েড তো আছেই, তার সঙ্গে ইমিডাক্লোরোপিড যুক্ত বা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ আপনারা নেবেন, নিয়ে বিকালবেলা করে স্প্রে করে দেবেন। তো এবার আমরা ছত্রাকনাশক ব্যবহার করলাম এবং তার সঙ্গে কীটনাশক ব্যবহার করেছি। এটা ব্যবহার করার ফলে যদি দেখেন জমিতে জল দেওয়ার প্রয়োজন আছে, মাটিতে রস নেই, দীর্ঘদিন ধরে জল দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে জল দেওয়ার সময় আমরা কিছু সারও ব্যবহার করতে পারি। তো আমি বলবো যে সার মাটিতে দেবেন, সুফলা যেটা পাওয়া যায় 15-15-15 রয়েছে, এই সারটি আপনারা বিশেষ করে এই যে ভেন্ডির ধরন্ত অবস্থায় অর্থাৎ ফুল এবং ভেন্ডিতে যখন ভর্তি হচ্ছে আপনার জমিতে, তখন আপনারা এই সুফলা সারটি ব্যবহার করবেন, দারুণ কাজ হয়। এই যে আমি দুদিন পরেই কিন্তু আমার জমিতে দেখতে পাচ্ছেন মাটি একদম শুকিয়ে গেছে। তো এই যে দেখুন, তো আমি কিন্তু সুফলা সার জমিতে ছিটিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি জলসেচ দেব। গাছের পাতায় কিন্তু স্প্রে করতে হবে। খাদ্য হিসাবে এখন আমাদের 3 প্রকার খাবার কিন্তু আমরা স্প্রে করব। এক হচ্ছে 0-52-34, এটা আমরা আমাদের এই পাতাতে স্প্রে করব ভেন্ডি গাছের। তো 0-52-34-এর মধ্যে দেখুন নাইট্রোজেন রয়েছে 0% এবং 52% রয়েছে ফসফরাস এবং পটাশ রয়েছে 34%। তাহলে এই মুহূর্তে আমাদের নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার যদি আমরা ব্যবহার করি গাছে বিভিন্ন প্রকারের সমস্যা এই সময়তে আসবে। গাছ খুব সহজেই সবুজতা লাভ পাবে, কারণ যত আমরা নাইট্রোজেন ব্যবহার করব মানে ক্লোরোফিলের পরিমাণটা বাড়বে, গাছ সবুজ হবে, আর পোকামাকড়ের কিন্তু অতিরিক্ত আসবে এবং গাছেরও বৃদ্ধি কিন্তু তরতরিয়ে আসবে। তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে নাইট্রোজেন সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। গাছ ধীরে ধীরে বড় হচ্ছে এবং ফল দিতে দিতেই কিন্তু বড় হচ্ছে, আমাদের সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে। তো এই জন্য আমরা নাইট্রোজেন এখন ব্যবহার করছি না। 0-52-34 52% ফসফরাস রয়েছে। এবার এই ফসফরাস কী করছে, গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়ের যেমন বৃদ্ধি আনছে, মাটির যেমন উর্বরতা বৃদ্ধি রাখছে, ঠিক তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফুল বা ফল আসছে সেই ফুল ফল ঝরে পড়াটাও কিন্তু রোধ করছে। আর তার সঙ্গে সঙ্গে পটাশের যে পরিমাণ রয়েছে 34%, গাছকে যেমন শক্তিশালী করছে, বিভিন্ন প্রকার রোগ থেকে গাছগুলোকে রক্ষা করছে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু এই পটাশ বিশেষ ভূমিকা রাখছে। তো এই জন্য আমরা 0-52-34 এই সময়তে ব্যবহার করব। তো 0-52-34 আমরা ওই বলেছিলাম যে একদিকে যেমন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করলাম, তার 2 দিন পরেই আমরা 0-52-34 ব্যবহার করব প্রতি 15 লিটার জলে 45 থেকে 50 গ্রাম। তারপরে এটিও আমরা সকালবেলা অথবা বিকালবেলা করে স্প্রে করে দেব। এবার 0-52-34-এর সঙ্গে আমাদের আরেকটা সার ব্যবহার করতে হবে, যেটা বিশেষ করে গাছের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, সেটা হচ্ছে বোরন। তো বোরন আমরা এই মুহূর্তে ব্যবহার করব। দেখুন বাংলাদেশে পাওয়া যায় সোলু বোরন, আর আমাদের এখানে ইফকো কোম্পানির 20% যে বোরন রয়েছে সেটা আমরা এই মুহূর্তে স্প্রে করব।
কারণ বোরন যদি ব্যবহার করি, এই ভেন্ডিগুলো দেখছেন যে ভেন্ডির এই যে কড়ি বা ফুলগুলো আছে, এগুলো যেমন ঝরবে না, তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে যখন আমাদের এই কাঙ্ক্ষিত যে ভেন্ডি, সেই ভেন্ডি যখন আসছে, সেই ভেন্ডির যেমন কালার ঠিক থাকবে, তার সঙ্গে সঙ্গে ভেন্ডির সাইজটাও কিন্তু সুন্দর হবে। বোরনের বিভিন্ন কাজ, তার সঙ্গে সঙ্গে গাছের যেমন ধীরে ধীরে এই যে কুশি পাতাগুলো দেখছেন, কুশি পাতার সংখ্যা যেমন আস্তে আস্তে বাড়বে, ধীরে ধীরে ফলও গাছ কিন্তু দিতে দিতে বাড়তে থাকবে। তো এই জন্য আমরা এখন বোরন ব্যবহার করব। তো বোরন আমরা প্রতি 15 লিটার জলে 20 গ্রাম করে আমরা এটিও বিকালবেলা করে স্প্রে করব। আমরা 05234 সঙ্গে বোরনটি একসঙ্গে গুলিয়ে স্প্রে করব। এবার এটি যখন স্প্রে করলাম, এরপরে একদিন কি দুদিন পরেই আমরা আবার গাছে যে খাদ্য উপাদানটি দেব বা ব্যবহার করব, সেটা হচ্ছে বায়ার কোম্পানির প্লানোফিক্স, যার প্রধান উপাদান আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা বলে থাকি NAA। তো এটা কি করবে, আমরা যখন গাছে স্প্রে করব, গাছের যে অপরিপক্ক যে ফল রয়েছে, ভেন্ডি বা ফুল রয়েছে, সেগুলো ঝরে পড়া থেকে কিন্তু রক্ষা করবে। এছাড়াও গাছে আমাদের ফল ধারণ ক্ষমতা বাড়বে, সেই হরমোনের ভারসাম্যটাকে বজায় রাখবে, ফলে অধিক পরিমাণে কিন্তু ফুল এবং ফল আমরা আমাদের জমিতে দেখতে পাবো। আর সেটা কিন্তু এই প্লানোফিক্স কিন্তু করে থাকে। তো এই প্লানোফিক্সের কাজ কিন্তু প্রচুর। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশের যা তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকেও গাছগুলোকে রক্ষা করবে প্লানোফিক্স। তো আমরা এই সময়তে দাঁড়িয়ে যদি আমরা ফল চাই ভেন্ডির অধিক পরিমাণে, তাহলে আমরা প্লানোফিক্স ব্যবহার করব। প্রতি 15 লিটার জলে আমরা 1 ml করে তারপরে বিকালবেলা করে স্প্রে করে দেব। তো এই যে উপাদানগুলোর কথা বললাম, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এইগুলো পরিচর্যার বিষয় রয়েছে। এর পরবর্তীতে আমরা আরও সার ব্যবহার করব, কীটনাশক, ছত্রাকনাশক, যত পরিবেশের পরিবর্তন হবে তত আমাদের কিন্তু আরও বিভিন্ন প্রকারের ওষুধের কিন্তু পরিবর্তনও আনতে হবে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভেন্ডি পরিচর্যা আমরা কি ব্যবহার করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে